Alhamdulillah wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid. Bal ajibu an ja'ahum munzirun minhum faqala al-kafiruna hadza syai'un ajib. Aiza mitna wa kunna turaba zalika raj'un ba'id. Qad alimna ma tanqusul ardu minhum wa indana kitabun hafiz. Bal kazzabu bil haqqi lamma ja'ahum fahum fi amrin marij. Afalam yanzuru ila samai fawqahum kaifa banaynaha wa zayyannaha wa ma laha min furuj. Wal arda madadnaha wa alqaina fiha rawasiya wa ambatna fiha min kulli zawjin bahij. Tabsiratan wa zikra likulli abdin munib. Wa nazzalna minas samai ma'an mubarakan فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى أحدكم الموت إما محسنا فلعله أن يزداد خيرا وإما مسيئا فلعله أن يستعتب. রাওয়াহুল বুখারী। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মজদুবা তাঁর প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার বিষয়বস্তু তামান্নাউনাল মাউতা ওয়া যিকরুহু, মৃত্যু কামনা করা ও মৃত্যু স্মরণ করা। একটা হলো মৃত্যুকে কামনা করা, আর একটা হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। মৃত্যু কামনা করাটা কি জিনিস, কেমন, ভালো না মন্দ, সে সম্পর্কে আলোচনা। আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে এর ফলাফল কি, সে সম্পর্কে আলোচনা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, তোমাদের কেহ যেন মৃত্যু কামনা না করে, তোমাদের কেহ যেন মৃত্যু কামনা না করে। মৃত্যু তো অবধারিত, মৃত্যু থেকে তো কেউ পালাতে পারবে না, বাঁচতেও পারবে না।
মৃত্যু তো হবেই, কিন্তু আসার আগে যেন কামনা না করি। রাসূল এটাই বোঝাতে চাচ্ছেন, তোমাদের কেহ যেন মৃত্যু কামনা না করে, মৃত্যু না চায়। মৃত্যু তো একদিন হবেই। ইম্মা মুহসিনান ফালা আল্লাহু আন ইয়াজদাদা খায়রান। রাসূল বলছেন, কারণ সে যদি নেককার হয়, যে লোকটা মৃত্যু কামনা করছে, এই লোকটা যদি নেককার হয়, তাহলে সে কী করবে? অনেক নেকি অর্জন করবে যদি সে দীর্ঘদিন বেঁচে থাকে। নেককার লোক যত হায়াত বাড়বে, যত দিন বেঁচে থাকবে, যত বেশি হায়াত পাবে, তার নেকি তত বেশি হবে। এজন্য বলছেন যে মৃত্যুকে কামনা করিও না। তুমি তো নেককার, তুমি তো ভালো মানুষ, তুমি তো গুনাহের কাজে পা বাড়াও না, তুমি তো ভালো কাজ করো, নেকির কাজ করো, এরপরেও তুমি কেন মৃত্যুকে কামনা করছো? কারণ তুমি যত বেশি বাঁচবে ততই তোমার নেকিও বাড়বে। ওয়া ইম্মা মুসিআন ফালা আল্লাহু আন ইয়াস্তাআতিবা। আর যদি সে বদকার হয়, এখানে বদকারকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করছেন। সে যদি বদকার হয়, তাহলে সে দীর্ঘদিন বেঁচে থাকলে হয়তো একদিন তওবা করে আল্লাহর সন্তোষ লাভে সমর্থ হবে। অর্থাৎ বয়স যখন বেশি হবে, যখন আর শক্তির দাপটে কিছু করতে পারবে না, যখন শক্তি ছিল, জওয়ান ছিল, তখন অনেক কিছু করেছে, কিন্তু যখন বয়স বৃদ্ধ হয়ে গেছে, তখন অটোমেটিক তার জ্ঞান ফিরবে, তার বুঝ আসবে যে না, আমাকে তো মরতেই হবে, সেহেতু পরকালের কিছু সামানা তৈরি করা উচিত। এজন্য হয়তো সে একদিন তওবা করে আল্লাহর সন্তোষ লাভে সমর্থ হবে। এজন্য একজন বদকারকেও রাসূল বলছেন যে মৃত্যু কামনা করিও না। যদি নেককার হয় তাহলে তার নেকি বেশি হবে, আর যদি বদকার হয় তাহলে তওবা করে ফিরে আসার সুযোগ পাবে। এজন্য মৃত্যুকে কেউ কামনা করা ঠিক নয়, কারণ মৃত্যু তো একদিন হবেই। এমনও শোনা যায় যে পুত্র হয়ে পিতাকে হত্যা করেছে। কিসের লোভে? সম্পদের লোভে। যে এই বুড়াটা মরে না কেনে, বুড়াটা মরলেই তো সম্পদ ভাগ পাবো। আচ্ছা, যদি পিতাকে হত্যা না করে, একদিন তো পিতা মরবেই, মরবে না? একদিন তো মরবেই। মরলে ওই সম্পদ কে পাবে? তার সন্তানই তো পাবে, অপর তো কেউ পাবে না। কিন্তু তাড়াহুড়ার কোনো প্রয়োজন আছে? তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। একদিন তো মরবেই, তখন তো তুমিই পাবে, আর কেউ পাবে না। তো যাই হোক, রাসূল এখানে আমাদেরকে এভাবে সতর্ক করেছেন। আমরা যদি ভালো হই, বেশি দিন বেঁচে থাকলে নেকি বাড়বে, আর যদি মন্দ হই তওবা করে ফিরে আসার সুযোগ পাব। ও আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা ওয়ালা ইয়াদউ বিহি মিন ক্বাবলি আন ইয়াতিয়াহু আন্নাহু ইযা মাতা ইনকাতা আমালুহু ওয়া ইন্নাহু লা ইয়াজিদুল মুমিনা উমরুহু ইল্লা খায়রান। রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেহ যেন মৃত্যু কামনা না করে এবং উহা আসার পূর্বে যেন উহাকে আহ্বান না জানায়। মৃত্যু আসার আগেই যেন মৃত্যুকে কামনা না করে, মৃত্যুকে যেন দাওয়াত না দেয়, মৃত্যুকে যেন আহ্বান না করে। কেন? যে আন্নাহু এজা মাতা, যখন সে মরে যাবে, ইনকাতা আমালুহু, তখন তার ভালো কাজ করা বন্ধ হয়ে যাবে, তখন তার ভালো কাজ করা
বন্ধ হয়ে যাবে। মানুষ যখন মরে যায় তখন আর কাজ করতে পারে? কোনো নেকির কাজ, সওয়াবের কাজ করতে পারে না। এজন্য তুমি যতদিন বেঁচে আসো ততদিন তুমি নেকির কাজ করতে থাকো, কারণ মরে গেলে তো নেকির কাজ করতে আর পারবে না। ওয়া ইন্নাহু লা ইয়াজিদুল মুমিনা উমরুহু ইল্লা খায়রান, কারণ মুমিনের জীবন নেকি বৃদ্ধি করে, নেকি বাড়ায়। মুমিন ব্যক্তি বেশি দিন বেঁচে থাকলে তার শুধু নেকি বাড়বে, গুনাহ বাড়বে না। নেকি যত বাড়বে পরকালে তার মর্যাদা তত বেশি হবে। এজন্য রাসূল বলছেন যে মৃত্যু কামনা করিও না, কারণ মুমিনের জীবন শুধু নেকি বৃদ্ধি করবে। নেকি বৃদ্ধি হলে তার মর্যাদা বৃদ্ধি পাবে। ওয়ান আনাসিন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউতা মিন যুররিন আসাবাহু ফা ইন কানা লা বুদ্দা ফালইয়াকুল আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেহ যেন মৃত্যু কামনা না করে তার প্রতি যে বিপদ আসে, মুসিবত আসে উহার কারণে। অর্থাৎ রাসূল বোঝাতে চাচ্ছেন যে তোমার উপরে যতই বিপদ আসুক, যত মুসিবত আসুক, তুমি যতই কষ্টে থাকো, তোমার যত অভাব হোক, অনটন হোক, দুঃখ হোক, কষ্ট হোক, এই কারণে তুমি মৃত্যুকে কামনা করিও না। এই কারণে মৃত্যু কামনা করিও না, কারণ মৃত্যু কামনা করা আল্লাহর ইচ্ছার প্রতি নারাজি প্রদর্শন করা। কারণ আল্লাহ তাআলা তো প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের হায়াত নির্ধারণ করে দিয়েছেন। তার আগেই কামনা করাটা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। এজন্য রাসূল বলছেন যে মুমিন, তোমার উপরে যত বিপদ আসুক, কষ্ট আসুক, অভাব আসুক, অনটন আসুক, যে অবস্থায় থাকো, মৃত্যুকে তুমি কামনা করিও না। এরপর বলছে যে ফা ইন কানা লা বুদ্দা ফাইলান, যে যদি তোমাকে তা বলতেই হয়, যদি তোমাকে তা বলতেই হয়, মৃত্যু কামনার কথা যদি তোমাদেরকে বলতেই হয়, তো ফালিয়াকুল, তবে তুমি এইভাবে বলবে যে আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, হে আল্লাহ তুমি আমাকে জীবিত রাখো যে পর্যন্ত জীবন আমার জন্য কল্যাণকর হয়। অর্থাৎ আমি যতদিন বেঁচে থাকলে আমার জন্য আমার কল্যাণ হবে, আমার জন্য ভালো হবে, তুমি ততদিন আমাকে জীবিত রাখো। আর তুমি আমার মৃত্যু দান করো যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হবে। আমি যখন মরলে আমার জন্য কল্যাণ হবে, তুমি তখন আমাকে মৃত্যু দিও। আমার জীবন যতদিন বেঁচে থাকলে আমার জন্য কল্যাণকর হবে, তুমি ততদিন আমাকে জীবিত রাখো। তো দোয়া এইভাবে করতে বলেছেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে দোয়া করার তৌফিক দান করেন। ওয়ান উবাদাহ ইবনে সামিত قال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله وأحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه فقالت عائشة أو بعض أزواجه إنا لا نكره الموت قال ليس ذلك ولكن المؤمن। এখানে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর মাধ্যমে, মৌতের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ লাভকে ভালোবাসে, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎ লাভকে ভালোবাসেন। অর্থাৎ কোনো মুমিন ব্যক্তি মৌতের মাধ্যমে যদি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, ভালোবাসে,
তাহলে আল্লাহ তাআলাও ওই বান্দার সাক্ষাৎ লাভকে ভালোবাসেন। ওমান কারেহাল্লাহ লিকাহু, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভকে পছন্দ করে না, ভালোবাসে না, আল্লাহ তার সাক্ষাৎ লাভকে ভালোবাসে না। তো এই আলোচনা রাসূল সাহাবীদের সামনে দিচ্ছেন। এই আলোচনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও শুনছেন। তো ফাকালাত আয়েশা তো আও বাদু আজওয়াজিহি, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা অপর কোনো স্ত্রী বললেন যে ইন্না লা নাকরাহুল মাউতা, আমরা তো সকলেই মৃত্যুকে নাপছন্দই করি, মৃত্যুকে তো আমরা কেউ পছন্দ করি না, আমরা মৃত্যুকে নাপছন্দই করি। তো রাসূল তখন আয়েশাকে বললেন যে ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাজারাহুল মাউত, তুমি এর অর্থ যেটা বুঝেছ এর অর্থ তা নয়, বরং এর অর্থ হলো এই যে যখন মুমিন ব্যক্তির নিকটে মৃত্যু উপস্থিত হয় তখন বুশরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, তখন তাকে আল্লাহর সন্তোষ ও তাকে সম্মানের সুসংবাদ দেওয়া হয়। অর্থাৎ মুমিন ব্যক্তি যখন মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যু হবে, এরকম সময় মৌতের আগেই তাকে জানানো হয়, দেখানো হয় যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট এবং তাকে যে সম্মানিত করা হবে এ মর্মে তাকে আগাম জানানো হয়, তাকে দেখানো হয়। তো ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, যখন সে এরকম কিছু দেখে তখন ওই মুমিন ব্যক্তি তার সম্মুখে যা দেখে সেটা অপেক্ষা আর অধিক কোনো জিনিসকে পছন্দ করে না। তখন সে ওই মুমিন ব্যক্তি ওইখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, অর্থাৎ মৃত্যুর জন্য তখন সে প্রস্তুত হয়ে যায়। তখন সে মৃত্যুটাকেই পছন্দ করে যে মৃত্যু হলে আমি ওগুলি পেয়ে যাব, তখন সে মৃত্যুকে পছন্দ করে। আর ফাহাব্বা লিকা আল্লাহে, আল্লাহ তার সাক্ষাৎ লাভকে ভালোবাসেন। আর ওয়া ইন্নাল কাফেরা এজা হুজেরা, পক্ষান্তরে কোনো কাফিরের নিকট যখন তার মৃত্যু উপস্থিত হয় তো বুশরা বে আযাবিল্লাহি ওয়া উকুবাতিহি, তখন তাকে আল্লাহর আযাব ও আল্লাহর শাস্তি তাকে দেখানো হয়, তাকে সংবাদ দেওয়া হয়। একজন কাফির, একজন বদমাশ, একজন বেঈমান যখন মৃত্যুবরণ করে মৃত্যুর আগেই তাকে ওইগুলি দেখানো হয়, আল্লাহর আযাব, তাকে জাহান্নাম দেখানো হয়, জাহান্নামের আগুনের লেলিহান তাকে দেখানো হয়, তাকে কি করা হবে তা দেখানো হয়। এই জন্য কি ফালাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমামাহু, তার সম্মুখে সে যা দেখে সেটা অপেক্ষা তার কাছে অধিক না পছন্দনীয় আর কিছু থাকে না। অর্থাৎ ওই জিনিসটাকে সে তখন সবচেয়ে বেশি না পছন্দ করে যে না, মরা যাবে না, মরলেই আমার এই বিপদ, এই আযাব, এই শাস্তি হবে। তখন কিন্তু সে তার মৃত্যুকে পছন্দ করে না, আল্লাহর সাক্ষাৎ লাভকে সে পছন্দ করে না। আর সেও আল্লাহর সাক্ষাৎ লাভকে পছন্দ করে না, আল্লাহও তার সাক্ষাৎ লাভকে পছন্দ করে না। তো মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন মৌতের আগেই তাকে পরকালের সিমটমগুলো দেখানো হয়। এজন্য মুমিন ব্যক্তি মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ লাভকে ভালোবাসে, আর কাফের ব্যক্তিকে পরকালের ওই সমস্ত আযাব গজবের জিনিস দেখানোর কারণে সে আল্লাহর সাক্ষাৎ লাভকে নাপছন্দ করে, আর আল্লাহ তার সাক্ষাৎ লাভকে নাপছন্দ করেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। ওয়ান আবি কাতাদাতা আন্নাহু ইউহাদ্দিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আন্নাহু কানা ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলাইহি বিজানাজাতিন ফাকালা মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু ফাকালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু ফাকালা আল আবদুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ
ওয়াল আব্দুল ফাজর ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াস শাজারু ওয়াদ দাওয়াব, মুত্তাফাক বুখারী মুসলিম আলাইহি। এখানে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বর্ণনা করতেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে এক লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তো এই লাশ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুস্তারিহুম, অর্থাৎ এই ব্যক্তি কি করলো? শান্তি লাভ করলো। আও মুস্তারাহুম মিনহু, অথবা তার হতে শান্তি লাভ করা গেল। লাশটাকে তো চিনে না, শুধু লাশ দেখে বললেন যে এই ব্যক্তি শান্তি লাভ করলো অথবা তার হতে শান্তি লাভ করা গেল। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা শুনে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহ ওয়াল মুস্তারাহু মিনহু, কে শান্তি লাভ করে আর কার হতে শান্তি লাভ করা হয়? তখন রাসূল বললেন, ফাকাল আল আব্দুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, অর্থাৎ বোঝাতে চাচ্ছেন যে এই লাশটা যদি মুমিন হয়, লাশটা যদি মুমিন হয়, তাহলে মুমিন ব্যক্তি দুনিয়ার দুঃখ কষ্ট হতে আল্লাহর রহমতের আশ্রয়ে শান্তি লাভ করলো। যদি লোকটা মুমিন হয় তাহলে দুনিয়ার যে কষ্ট ক্লেশ আছে, দুঃখ যাতনা আছে, এগুলির থেকে সে কি করলো? শান্তি লাভ করলো, আর আল্লাহর রহমতের আশ্রয়ে শান্তির মধ্যে চলে গেল। এরপর বলছে ওয়াল আব্দুল ফাজিরু, আর কাফের ব্যক্তি, ফাজির মানে পাপাচার, পাপিষ্ট, লম্পট, শয়তান, বদমাশ, যার দ্বারা মানুষ কষ্ট পায়, এই ব্যক্তি যদি ওই রকম হয় তাহলে তার হতে শান্তি লাভ করা গেল। তা হতে শান্তি লাভ করলো কে? বলে মিনহুল ইবাদু, আল্লাহর বান্দারা। আল্লাহর বান্দারা এই ব্যক্তির অপকর্ম হতে, জ্বালা যন্ত্রণা হতে, নির্যাতন হতে, জুলুম হতে আল্লাহর বান্দারা কি করলো? শান্তি লাভ করলো। কারণ সে মরে গেছে, আর জ্বালাতে পারবে না, তো তার জ্বালা থেকে আল্লাহর বান্দারা শান্তি লাভ করলো। ওয়াল বেলাদ, দেশবাসী জনগণ সবাই তার এই যন্ত্রণা থেকে কি করলো? শান্তি লাভ করলো। ওয়াজ সাজারো, এবং বৃক্ষরাজি তারাও শান্তি লাভ করলো। ওয়াদ দাওয়াব, এবং পশু পক্ষীরাও এর জ্বালা যন্ত্রণা থেকে কি করলো? নিষ্কৃতি পেল, শান্তি পেল, বেঁচে গেল। এখান থেকে বোঝানো হচ্ছে যে যারা বদলোক, যারা পাপিষ্ঠ, যারা দুনিয়াতে এরকম করে, তাদেরকে আল্লাহর বান্দারা ঘৃণা করে, দেশের জনগণ ঘৃণা করে, বৃক্ষরাজি ঘৃণা করে, পশু পক্ষীরা সবাই তাকে ঘৃণা করে, তাকে কেউ ভালোবাসে না, তাকে কেউ চায় না। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। অন্য এক আয়াতে আরও ভাবে বলা হয়েছে যে এই জমিনের উপরে বিচরণশীল প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো একজন বেঈমান, যার ঈমান নাই। একজন বেঈমান এই জমিনের উপরে বিচরণশীল প্রাণী সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা অন্য সূরায় বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা খায়রুল বারিয়া, উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, সৎকর্ম করে, তারা সৃষ্টির মধ্যে সেরা। আর যারা কুফরি করে, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম উলাইকা হুম শাররুল বারিয়া। যারা বদকার, যারা ঈমান আনে না, এরা সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা হওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমারা কাল আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমান কাবি ফাকাল কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন ওয়া কানা ইবনে উমারা ইয়াকুল ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিল মাসাআ
ওয়াখুজ মিন সিহাতিকা লি মারাদিকা ওয়া মিন হায়াতিকা লি মাউতিকা, বুখারী মুসলিম। এখানে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার দুই কাঁধ ধরে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ওমরের পুত্র আব্দুল্লাহ বলছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুই কাঁধ ধরে বললেন, কুল ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন, যে তুমি দুনিয়াতে বসবাস করবে যেন তুমি একজন মুসাফির, যেন তুমি একজন কি মুসাফির, অথবা আও আবিরু সাবিলিন, অথবা তুমি একজন পথ অতিক্রমকারী, তুমি যেন পথ চলতেছ। এখানে বলা হয়েছে দুনিয়াতে বসবাস করতে হবে কি হিসাবে? মুসাফির হিসাবে। আমরা যখন ভ্রমণে যাই, মুসাফির হই, তখন কি সেখানে স্থায়ীভাবে কিছু করার প্রস্তুতি নেই না, বরং স্থায়ীভাবে করার প্রস্তুতি নেই যেখানে বসবাস করি সেখানে। তো মানুষের আসল বসবাসের ঠিকানা হলো জান্নাত। সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে যা কিছু করা দরকার তা কিছু করতে হবে। ফের বলছে অথবা পথ অতিক্রমকারী, একজন পথিক চলছে, চলতে চলতে ক্লান্ত হয়েছে, রাস্তাখানে একটা গাছ আছে, গাছের ছায়া আছে, ওখানে কিছুক্ষণ বসে একটু বিশ্রাম নিল। এই বিশ্রামের অর্থ এই নয় যে সেখানে ঘরবাড়ি তৈরি করবে, তাই না? ওখান থেকে সে চলে যাবে, একটু পরে সে চলে যাবে। অনুরূপ এই দুনিয়াটাকে এরকম মনে করতে বলা হয়েছে, তুমি এখানে সামান্য কিছু সময় আসো, এখানে এমন কিছু করতে হবে না বা করা যাবে না যে এখানে তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, এখান থেকে তুমি যাবে না, এরকম কিছু করা যাবে না। অর্থাৎ নিজেকে হয় মুসাফির মনে করো আর না হয় পথ অতিক্রমকারী মনে করো। কিন্তু মানুষের বর্তমানে কিছু করার ধরন দেখে মনে হয় যে সে কয় হাজার বছর যে বাঁচবে এর কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এসব বোঝার তৌফিক দান করুন। ওয়ান জাবিরিন কাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলা মাউতিহি বিসালাসাতি আইয়ামিন ইয়াকুল লা ইয়াতামান্না লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনুজ জান্না বিল্লাহি, রাওয়াহু মুসলিম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইন্তেকালের 3 দিন পূর্বে বলতে শুনেছি। কে বলছেন? জাবের সাহাবী, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মৌতের ইন্তেকালের 3 দিন পূর্বে বলতে শুনেছি। 3 দিন পূর্বে তিনি কি বলেছেন? লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনুজ জান্না বিল্লাহ, যে তোমাদের কেহ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে না মরে। তিনি ইন্তেকালের 3 দিন পূর্বে বলছেন সাহাবীদেরকে যে তোমরা সবাই আল্লাহর প্রতি সুধারণা রাখবে, ভালো ধারণা রাখবে। সেটা কি ব্যাপারে? সেটা হলো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। অর্থাৎ যেটুকু আমল করেছি, যেটুকু আমল নিয়ে আমি মরব, এইটুকু আমলের ওসিলায় আল্লাহ তাআলা আমার বাকি যে দোষ ত্রুটি আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই ক্ষমার আশা নিয়ে মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করবে। এমন আশা করব না যে জীবনে তো অনেক ত্রুটি করেছি, ভুল করেছি, গুনাহ করেছি, না জানি আল্লাহ আমার কি করবে, আমার বোধে বাঁচার কোনো পথ হবে না, এরকম মনে বা এরকম ধারণা নিয়ে মৃত্যুবরণ করা ঠিক নয়। রাসূল নিষেধ করেছেন তুমি নেকামল করতে থাকবে, বাকিটুকু আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এই ক্ষমার আশা নিয়ে মৃত্যুবরণ করতে হবে। আর এই ক্ষমার আশা কারা করতে পারে? যারা নেক আমল করে। নেক আমলের দ্বারাই, নেক কাজের দ্বারাই এই ধারণা সৃষ্টি হতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দান করুন এবং মৃত্যুর সময় আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে মরার তৌফিক দান করুন। আম মুআয ইবনে জাবালিন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন শি'তুম আম্বাতুকুম মা আউয়ালু মা ইয়াকুলুল্লাহু লিল মুমিনিনা ইয়াওমাল কিয়ামাহ
ওয়ামা আউয়ালু মা ইয়াকুলুনা লাহু কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন্নাল্লাহা ইয়াকুলু লিল মুমিনিনা হাল আহবাবতুম লিকাই ফায়াকুলুনা নাম কুলনা নাম ইয়া রাব্বানা ফায়াকুলু লিমা ফায়াকুলুনা রাজাউনা আফওয়াকা ওয়া মাগফিরাতাকা ফায়াকুলু কাদ ওয়াজাবাত লাকুম মাগফিরাতি রাওয়াহু ফি শারহি সুন্নাহ ওয়া আবু নুআইম ফিল হিলিয়া। এখানে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদের সামনে নিয়ে বলেছেন, কি বলছেন, যে তোমরা যদি চাহো তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলবো। সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যদি চাহো, তোমরা যদি চাহো তো আম্বা আতকুম, আমি তোমাদেরকে একটা খবর দিব, আমি তোমাদেরকে একটা কথা বলবো। মা আউয়ালু মা ইয়াকুলুল্লাহু লিল মুমিনিনা ইয়াউমাল কিয়ামা, সেটা কি? সেটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদেরকে সর্বপ্রথম কি বলবেন, আর মুমিনগণ আল্লাহ তাআলাকে প্রথমে কি বলবেন। তো কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, ঠিক আছে হুজুর আপনি বলেন যে আল্লাহ আমাদেরকে মুমিনদেরকে কি বলবেন আর মুমিনগণ আল্লাহকে কি বলবেন। কালা ইন্নাল্লাহা ইয়াকুলু লিল মুমিনিনা হাল আহবাবতুম লিকাই, তো রাসূল বলছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুমিনদেরকে সর্বপ্রথমে বলবেন যে তোমরা কি আমার সাক্ষাৎ লাভকে ভালোবেসেছিলে, তোমরা কি আমার সাক্ষাৎ লাভকে পছন্দ করতে, তোমরা কি আমার কাছে দুনিয়া ছেড়ে আসতে চাইতে। তো সাহাবীগণ বললেন, নিশ্চয়, হ্যাঁ ইয়া রাব্বানা, আমরা আপনার সাক্ষাৎ লাভকে পছন্দ করতাম, ভালোবাসতাম, এটা আমরা চাইতাম। তখন ফায়াকুলু লিমা, তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমরা তো অনেক গুনাহ করেছো, তোমরা এত গুনাহ করার পরেও আমার সাক্ষাৎ লাভকে কেন ভালোবেসেছিলে, কেন তোমরা আমার কাছে আসতে চাচ্ছিলে, তোমরা তো অনেক গুনাহ করেছো, গুনাহের পরিণাম তো জাহান্নাম, আগুন, কষ্ট, আযাব, তে তোমরা এত গুনাহ করার পরেও কেন তোমরা আমার সাক্ষাৎ লাভকে পছন্দ করেছিলে, ভালোবেসেছিলে। ফায়াকুলুনা, তখন মুমিনগণ বলবেন, রাজাও না আফওয়াকা ওয়া মাগফিরাতাকা, হে পরওয়ারদিগার, আমরা গুনাহ করেছি কিন্তু পাশাপাশি আমরা এটাও আশা রাখতাম যে আপনি আমাদেরকে ক্ষমা করবেন, আপনি আমাদেরকে মার্জনা করবেন, আপনি আমাদেরকে মাফ করে দিবেন, আমরা এই আশা রাখতাম, এই জন্যই আমরা আপনার কাছে আসার জন্য পছন্দ করতাম, আমরা আসতে চাইতাম। ফায়াকুলু কাদ ওয়াজাবাত লাকুম মাগফিরাতি, তখন আল্লাহ তাআলা মুমিনদেরকে বলবেন যে তাহলে ঠিক আছে, আমার ক্ষমা তোমাদের জন্য অবধারিত হয়ে গেল, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এর মানে এই নয় যে আমরা গুনাহ করব, যা গুনাহ করার অনুমতি নয়, বরং শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যে গুনাহ করেছি, এই গুনাহের জন্য আমরা যেন নিরাশ না হই, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বান্দাকে নিরাশ হইতে নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দাকে ডাক দিয়ে বলছে, এই বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তো বান্দারা সেদিন বলবে যে তোমার ক্ষমা এবং মার্জনার আশায় আমরা তোমার কাছে আসতে চাইতাম। আল্লাহ তখন বললে, ঠিক আছে, আমার ক্ষমা তোমাদের জন্য অবধারিত হয়ে গেল। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر حازم لذة الموت رواه الترمذي والنسائي وابن ماجه। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদেরকে বলছেন যে আকসিরু যিকর হাজমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার সমস্ত সুখ, স্বাদ ধ্বংসকারী মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করো। আকসেরু মানে অধিক বেশি, যে তোমরা দুনিয়ার সমস্ত সুখ, স্বাদ ধ্বংসকারী মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করো।
দুনিয়ার সমস্ত সুখ সাত ধ্বংস করে কে? মৃত্যু। দুনিয়ার সমস্ত সুখ শান্তির নিমিষের মধ্যে ধূলিসাৎ হয়ে যায় কিসের মাধ্যমে? মৌতের মাধ্যমে। তো এই জন্য রাসূল বলেছেন যে তোমরা মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলে কি হবে? তোমরা গুনাহ থেকে দূরে থাকবে, গুনাহ থেকে বেঁচে যাবে। মৃত্যুকে যত বেশি স্মরণ করবে তত বেশি তোমরা গুনাহ থেকে দূরে থাকতে পারবে, বেঁচে থাকবে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত, রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু হলো মুমিনের জন্য তোহফা। তোহফা, তোহফাতুল মুমিনিল মাউত। তোহফা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে উপহার, প্রেজেন্টেশন, এটা হলো উপহার। তো রাসূল বলছেন মৌত হলো মুমিনের জন্য তোহফা। মৌতের মাধ্যমে মানুষ কি করে? আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারে এবং চিরস্থায়ী সুখের দিকে যেতে পারে। কারণ মৌত যদি না হয় তাহলে আল্লাহর সাক্ষাৎ লাভ হবে না এবং চিরস্থায়ী সুখের জান্নাত যাওয়া যাবে না। এজন্য মৌত হচ্ছে মুমিনের জন্য তোহফা, আল্লাহর পক্ষ থেকে প্রথম হাদিয়া, তোহফা, উপহার মুমিনের জন্য। মুমিন মৃত্যুবরণ করবে, চিরস্থায়ী সুখের জান্নাতে চলে যাবে। এজন্য মৌতকে বলা হয়েছে মুমিনের জন্য তোহফা, উপহার। ওয়ান বুরাইদাতা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, রাওয়াহু তিরমিজি ওয়া নাসাই ওয়া ইবনু মাজাহ। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন মরে তার কপালের ঘামের সাথে। মুমিন মরে তার কপালের ঘামের সাথে, অর্থাৎ বোঝানো হচ্ছে যে মুমিনের মৌত কষ্টের সাথে হয়, যাতে তার গুনাহ মাফ হয়ে যায়, যাতে তার গুনাহ মাফ হয়ে যায়। মুমিন ব্যক্তি মৌতের সময় যত কষ্ট পাবে তার গুনাহ তত মুছে যাবে, তার গুনাহ থাকবে না। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে দুঃখ দিবেন, কষ্ট দিবেন, অভাব দিবেন, অনটন দিবেন, বালা দিবেন, মুসিবত দিবেন, সব কিছুর বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। শেষ পর্যন্ত তাকে বেগুনাহ করে নিষ্পাপ করে কবরে নিবে, পরকালে তাকে জান্নাত দেবে। এজন্য মুমিন ব্যক্তির জীবন খুব কঠিন। গত জুমায় বলেছিলাম না যে তৃণের মতো, কমল তৃণের মতো, এদিকে হালে এদিকে হালে, আবার একবার সোজা করে, অর্থাৎ মুমিনের জীবন কষ্টের জীবন। ওয়ান উবাইদুল্লাহ ইবনে খালিদিন কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউতুল ফুজাআতে আখজাতুল আসাফি, রাওয়াহু আবু দাউদ। ছোট ছোট হাদিস কিন্তু অনেক উপদেশ। রাসূলের ছোট ছোট কথা, অল্প কথা, অনেক উপদেশ। রাসূলের বাণী মানে কি? হীরার চেয়েও দামি। রাসূলের কথা মানে হীরার চেয়েও দামি। যাই হোক, এখানে উবাইদুল্লাহ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকস্মিক মৃত্যু গজবের ধরা। আকস্মিক মৃত্যু, হঠাৎ মৃত্যু, গজবের ধরা, অর্থাৎ হঠাৎ করে মরে গেল, কাউকে কিছু বলতে পারলো না, ক্ষমা নিতে পারলো না, তওবা করতে পারলো না, ভালো কাজ করার সুযোগ পেল না, হঠাৎ মরে গেল। তো এটা হলো আল্লাহর গজবের ধরা। এখন গজবের ধরা আম কথা। অন্য হাদিসে বলছে আখজাতুল আসাফে লিল কাফিরে ওয়া রাহমাতুল লিল মুমিন, যে আকস্মিক মৃত্যু গজবের ধরা কাফিরের পক্ষে, বেঈমানের পক্ষে, ফাজিরের পক্ষে, দুষ্ট লোকের পক্ষে, আর রহমত মুমিনের পক্ষে। আকস্মিক মৃত্যু এটা হলো মুমিনের পক্ষে রহমত। তার মানে কোনো কষ্ট পেল না, সে মুমিন, তার কোনো গুনাহ নাই, হঠাৎ মরে গেল, জান্নাতবাসী হয়ে গেল। এটা মুমিনের জন্য রহমত। আকস্মিক মৃত্যু হয়ে যায়, মোটরসাইকেল চালাতে চালাতে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বাস চাপা পড়ে মারা যায়, অনেক কিছু হয়ে মারা যায়। তো এটা যদি মুমিন হয় তার জন্য রহমত, আর বদকার হলে তার জন্য গজব শুরু। হঠাৎ করে মানুষ মরে যেতে পারে। গতকালকের একটা ঘটনা, আমার নিজের ঘটনা। আমি কালকে বাসার থেকে বের হয়ে পাকুড়া হয়ে নারাবাড়ি যাচ্ছিলাম, সেখানে মাদ্রাসায়
জব করি। তো পাকুড়া পার হয়ে এই রাস্তার ধারে গাছ আছে, বিরাট লম্বা লম্বা গাছ আছে, চিকন চিকন। এই গাছের উপরে উঠে এক আহাম্মক ছেলে ডাল কাটতেছে। তো ডাল কাটলে, গাছ কাটলে নিচে লোক থাকতে হবে না, সবসময় এখানে অটো যাচ্ছে, তারপরে মোটরসাইকেল যাচ্ছে, কত কি যাচ্ছে, মানুষ হাঁটতেছে, সাইকেল যাচ্ছে, এদেরকে তো থামাতে হবে। তা না করে ও গাছে উঠে ডাল কাটতেছে। বাস আমিও যাচ্ছি, আর হঠাৎ একটা ডাল সামনে পড়ে গেল। ওখানে কি আর ব্রেক করা যায়? আমি তো দেখিও নি, ওপরে তো মানুষ দেখে না সাইকেল চালালে, সামনে থেকে। তো যেই ডাল পড়ছে, ডালের উপরে চাকা উঠে গিয়ে ছেঁচড়ে গেছে, আর আমি পড়ে গেলাম। বেশ কয়েক জায়গায় আহত বিহর হয়েছি, আহত হয়েছে। এই যে একটা দেখা যাচ্ছে শুধু পায়ের পাতাতে, আর উপরে অনেক কিছু আছে। তো যদি ওটা মাথায় পড়তো, ওখানেই হয়তো বা শেষ হয়ে যেতাম। তো এইরকম আকস্মিক মৃত্যু, সেটাই বোঝাতে চাচ্ছি যে আকস্মিক মৃত্যু মানুষের হয়। তো এই মৃত্যুটা কাফিরের জন্য গজব, আর মুমিনের জন্য রহমত। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিন হওয়ার তৌফিক দান করুন, মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে যে আল্লাহর কাছে যেতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। গত শুক্রবার কৌটার আদায়ে 11,916 টাকা, 11,916 টাকা। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মসজিদের দ্বিতীয় তলার টাইলস এর কাজ বাবদ খরচ 37,980 টাকা। অর্থাৎ দ্বিতীয় তলায় বিভিন্ন জায়গায় টাইলস খসে পড়ে গেছে বা নষ্ট হয়েছে, এগুলাকে রিপেয়ারিং করতে হয়েছে। 140টা টাইলস নতুন করে লাগানো হয়েছে। তো এই খরচ বাবদ 37,980 টাকা খরচ হয়েছে। তো এটার জন্য আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ভালো হয়। আপনারা সবাই এটার জন্য সহযোগিতা করবেন এই বাবদে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'লা ওয়া আ'জ্জা ওয়া জাল্লা ওয়া আ'ম্মু ওয়া তাম্মু ওয়া আকবার।